যে আল্লাহ তাআলা ঠিকই বললেন যে মানুষকে তারা লজ্জা করে কিন্তু আল্লাহ তাআলাকে লজ্জা করে না। রব্বুল আলামিন তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে গঠন করলেন, চেহারা দিলেন, এক একজনের চেহারা এক এক রকম। তো কারিম রব থেকে, দয়াময় রব থেকে তোমাকে কোন জিনিস ধোকায় ফেললো? তুমি কেন গুনাহ কাজ করতেছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم وقال رسول الله صلى الله عليه وسلم: الحياء والإيمان قرناء جميعا فإذا رفع أحدهما رفع الآخر أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله, আমরা মুমিনের চারিত্রিক গুণাবলী সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আল হায়া তথা লজ্জা সম্পর্কে। লজ্জা সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ইয়াস্তাগফুনা মিনান নাসি ওয়া লা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম। আল্লাহ রাব্বুল ইজ্জাত কিছু সংখ্যক মানুষদের ব্যাপারে বলতেছেন যে কিছু মানুষ এমন আছে যারা মানুষকে লজ্জা করে কিন্তু আল্লাহ তাআলাকে লজ্জা করে না। ওয়া হুয়া মাআহুম, অথচ আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন, অর্থাৎ আল্লাহ তাআলার ইলম তাদের সাথে থাকেন। তো আল্লাহ তাআলাকে লজ্জা করার উদ্দেশ্য আসলে কি? এ ব্যাপারে তিরমিজি শরীফের একটি হাদিস, 2458 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: ইস্তাহইয়ু মিনান নাস হাক্কাল হায়া, ইস্তাহইয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। ক্বালা কুলনা ইন্না লানাস্তাহি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে লজ্জা করো। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন যে আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তো আল্লাহ তাআলাকে লজ্জা করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লাইসা যাকা। তো আল্লাহ রাসূল বললেন, তোমরা যেটা মনে করতেছো এটা না। ওয়ালাকিন্নাল ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, বরং আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করার দ্বারা উদ্দেশ্য হলো যে আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া। আল্লাহ রাসূল বলেন আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, তোমরা মাথা এবং মাথা যা কিছু শামিল করে এগুলাকে সংরক্ষণ করো। এরপরে ওয়া আন তাহফাজাল বাতনা ওয়া মা বিলা, এবং পেট যা কিছুকে অন্তর্ভুক্ত করে তা সেগুলোকে সংরক্ষণ করো। তো মাথা এবং মাথাতে যা কিছু আছে, যেমন মাথার পাশে চোখ আছে, কান আছে, জিহ্বা আছে, চিন্তা শক্তি আছে, এগুলাকে হেফাজত করার দ্বারা উদ্দেশ্য হলো এগুলা রোগ হয়ে গেলে চিকিৎসা করা না, বরং এগুলার দ্বারা যে সমস্ত গুনাহ সংঘটিত হয় সেই গুনাহ থেকে বাঁচা। মাথায় কোনো অশ্লীলতার চিন্তা আসলো, বেঁচে থাকতে হবে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। চোখ দ্বারা কোনো অন্যায় কাজ বা কোনো অন্যায় ছবি বা অশ্লীল কোনো ছবি বা হারাম কোনো জিনিস দেখা থেকে বাঁচতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। কান দ্বারা কোনো অশ্লীলতা বা গান বাজনা ইত্যাদি এগুলো শোনা যাবে না, কেন? আল্লাহ তাআলা দেখতেছেন। জিহ্বা দিয়ে যা মনে যাচ্ছে তা খাওয়া যাবে না, যা কিছু ইচ্ছা বলা যাবে না, এগুলোকে হেফাজত করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। তো মাথা যা কিছু শামিল করে এগুলা যে সমস্ত গুনাহ আছে, এই গুনাহ থেকে রক্ষা করার নাম হলো আল্লাহ তাআলাকে লজ্জা করা। এরপরে আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ রাসূল বলেন ওয়া আন তাহফাজাল বাতনা ওয়া মা বিলা, পেট যা কিছু শামিল করে সেগুলাকে হেফাজত করো, অর্থাৎ পেটের কারণে যে সমস্ত গুনাহ হয়ে থাকে এই গুনাহগুলোকে তোমরা পরিহার করো। যেমন পেটের চাহিদার কারণে মানুষ হারাম খায়, এবং পেটের চাহিদা অনুযায়ী পেটের একটা অংশ কিন্তু লজ্জাস্থান, মানে যেই মানুষটা বেশি খাবার গ্রহণ করে তার কামনা শক্তি বেশি হয়। তো এই কামনা শক্তির যে অপব্যবহার, এটা থেকে বাঁচতে হবে, বিশেষ করে লজ্জাস্থান। আর লজ্জাস্থান সংক্রান্ত যত গুনাহ আছে এই সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে।
তো হাদিসে আল্লাহ রাসূল বললেন যে মাথা এবং পেট এবং মাথা এবং পেট যা কিছু শামিল করে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সেই অঙ্গ প্রত্যঙ্গে যে গুণাগুলো আছে এই গুণাগুলো থেকে বাঁচতে হবে। এটা যদি বাঁচতে পারি তাহলে আমরা মূলত যথাযথভাবে আল্লাহ তাআলাকে লজ্জা করতে পারতেছি। এটাই হলো আল্লাহ তাআলাকে লজ্জা করা। তো আমরা আল্লাহ তাআলাকে আসলে কিন্তু লজ্জা করি না, আমরা মানুষকেই বেশি লজ্জা করি। এটাই বাস্তবতা। খেয়াল করে দেখেন, আমি যখন ঘরের ভিতরে থাকি, আমার সামনে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইলে এমবিও আছে, ডাটাও আছে, আশপাশে খেয়াল করতেছি কেউ আছে কিনা। বাস আমি হয়তো বা ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি বা মেসেঞ্জার চালাচ্ছি, তো সেখানে কোনো একটা অশ্লীল কন্টেন্ট বা ইত্যাদি চলে আসলো, ভিডিও চলে আসলো, তখন স্বাভাবিক আমরা করি কি, দেখি কেউ দেখে কিনা, বা কেউ যারা ভিডিওগুলো দেখে, অশ্লীলতাগুলো যারা দেখে, তারা খেয়াল করে যে কেউ দেখতেছে কিনা। যখন কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন যখন চলে আসে, তখন সে বাস ওইগুলো থেকে বিরত থাকে। তো দেখেন, আসলে ভয় করার দরকার ছিল লজ্জার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে, কিন্তু আমরা সাধারণত কাকে লজ্জা করি বেশি? মানুষকে লজ্জা করি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইস্তাগফুনা মিনান নাস, তারা মানুষকে লজ্জা করে, ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ, কিন্তু তারা আল্লাহ তাআলাকে লজ্জা করে না। ওয়া হুয়া মাআহুম, অথচ আল্লাহ তাআলা তাদের সাথে আছে। সম্মানিত হাজিরিন, আসলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমার পুরো বডিতে যা কিছু আমরা আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতগুলো নিয়েছি, চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, এই সব কিছু আল্লাহ তাআলা দান করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দান করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, বিভিন্ন আয়াতে আমরা দেখি জানি যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে ইনসান, হে মানুষ, কারিম রব থেকে তোমাদেরকে কোন জিনিস গাফেল করে ফেললো? দয়াময় আল্লাহ তাআলার থেকে তোমাদেরকে গাফেল করলো কোন জিনিস? আল্লাহ তাআলা বলেন কি, যে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে গঠন করলেন, চেহারা দিলেন, এক একজনের চেহারা এক এক রকম। তো কারিম রব থেকে, দয়াময় রব থেকে তোমাকে কোন জিনিস ঢোকায় ফেললো? তুমি কেন গুনার কাজ করতেছো? দেখেন, কারিম বলা হয় ওই দাতাকে, যেই দাতার কাছে কোনো জিনিস না চাইতেই দান করে, তাকে বলা হয় কারিম। তো আমাদের রব এমন রব যিনি আমাদেরকে দান করেছেন, আমরা কিছু চাই নাই। এই হাতের জন্য আমরা কোনো দরখাস্ত করি নাই, চোখের জন্য দরখাস্ত করি নাই, কানের জন্য দরখাস্ত করি নাই, শারীরিক শক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। তো সেই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে আমি তোমাকে চোখ দিয়েছি গুনার কাজ করার জন্য না, হাত দিয়েছি গুনার কাজ করার জন্য না, কান দিয়েছি গান শোনার জন্য না, জবানটা দিয়েছি, মুখ দিয়েছি এরকমভাবে পাপ কাজ করার জন্য না, বিভিন্ন রকম মাদক গ্রহণ করার জন্য না। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দান করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো পাওয়ার পরে কিভাবে আমরা তার নাফরমানি করি? অথচ আমরা যাদেরকে ভয় করে গুনাহ কাজগুলো করি না। স্বাভাবিক, যখন আমরা একটা ঘরে বসে আছি, একটু চিন্তা করেন, তা আপনি ঘরের মাঝখানে বসে আছেন, চতুর্দিক দিয়ে আপনার বড় ভাই আছে, বড় বোন আছে, মা আছে, বাবা আছে, দাদা আছে, মসজিদে ইমাম সাহেব আছে, মুসল্লি আছে, বা ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, তিনারা চতুর্দিক দিয়ে ঘুরে বসে আছে, ঘেরাও করে বসে আছে, আপনি মাঝখানে আছেন। তো ওই অবস্থায় একটা গুনার কাজ করা সম্ভব? কখনো সম্ভব না। কেন সম্ভব না? কারণ তারা আমার বড়, একটা সম্মান বা লজ্জা ইত্যাদির কারণে আমরা এই গুনার কাজগুলো করতে চাই না বা করি না। কিন্তু তারা কিন্তু আমাকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করছে তারা। আমার বাবা আমাকে কিন্তু সৃষ্টি করে নাই, মা আমাকে সৃষ্টি করে নাই, যে এই মসজিদে ইমাম সাহেবকে আমি ভয় করতেছি, লজ্জা করতেছি, সে আমাকে সৃষ্টি করে নাই। তো তারা আমাকে সৃষ্টি করে নাই, তারপরও তাদের ভয়ে, তাদের কারণে আমি গুনার কাজটা করতেছি না। অথচ যেই পিতা মাতাকে, যেই বাবাকে, যেই ইমাম সাহেবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং আমি যত গোপনে থেকেও গুনাহ করি না কেন, তারপর আল্লাহ তাআলা দেখতেছেন। অথচ বাপ মাকে ফাঁকি দিয়ে গুনাহ কাজ করা সম্ভব, ভাইকে ফাঁকি দিয়ে গুনার কাজ করা সম্ভব, ইমাম সাহেবকে ফাঁকি দিয়ে গুনার কাজ করা সম্ভব। তো তাদেরকে লজ্জা করে আমি গুনার কাজ করতেছি না, কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বক্ষণিক দেখতেছেন, সেই আল্লাহ তাআলার সামনে আমরা কিভাবে এই গুনার কাজগুলো করি? তাহলে তো বাস্তবতা এমনই যে আল্লাহ তাআলা ঠিকই বললেন যে মানুষকে তারা লজ্জা করে, কিন্তু আল্লাহ তাআলাকে লজ্জা করে না। তো লজ্জা এটা ঈমানের একটা অঙ্গ। লজ্জা ঈমানের কি অঙ্গ? আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা এটা ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নেই তার ঈমানের একটা অংশ নেই। এবং হাদিসে আসছে
ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতান, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন তোমার হায়া থাকবে না, লজ্জা থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। আজকে আমাদের সমাজে দেখেন যত অন্যায় পাপ কাজ চলতেছে সব মূলে একটাই, সেটা লজ্জা না থাকা। আমাদের বোনকে আমরা বেলজ্জা বানাচ্ছি নিজের ঘর থেকে, আমাদের স্ত্রীদেরকে আমরা বেলজ্জা বানাচ্ছি আমাদের ঘর থেকে। আমরা আজকে সমাজের ভিতরে এক ঘরের ভিতরে মা, তারপরে মা ছেলে, বাবা মেয়ে, ভাই বোন সবাই একসাথে বসে বিভিন্ন রকম সিরিয়াল দেখতেছে, অশ্লীল নাটক, মুভি, সিনেমা ইত্যাদি দেখতেছে। তো সন্তানরা ওইখান থেকে অশ্লীলতা শিখতেছে। ঘর থেকে আমরা অশ্লীলতা শিক্ষা দিচ্ছি আমাদের সন্তানদেরকে। তো এরাই এক পর্যায়ে গিয়ে তারা বাহিরে গিয়ে বেলজ্জা হয়ে যায়। তারা সমাজের বিভিন্ন রকমের অপকর্ম তারা ঘটায় ফেলে, অন্তরের ভিতরে একটুও বাধা আসে না, লজ্জা থাকে না। তো অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল ঈমানু ওয়াল হায়াউ কুরানাউ জামিআন ফাইযা রুফিয়া আহাদুহুমা রুফিয়া আল আখর। ঈমান এবং হায়া, লজ্জা দুইটা মানে পরস্পর একত্রিত একটা জিনিস। ঈমান এবং লজ্জা দুইটা একত্রিত একটা জিনিস। ফাইযা রুফিয়া আহাদুহুমা রুফিয়া আল আখর, যদি একটা উঠে যায় অটোমেটিক অপরটা উঠে যাবে। কোনো ব্যক্তি যদি লজ্জা না থাকে তাহলে স্বাভাবিক তার থেকে আস্তে আস্তে ইমানের শাখা প্রশাখা, ইমানের যে বিষয়গুলো আস্তে আস্তে উঠে যাবে। কারণ ইমানের চাহিদা হলো গুনার কাজ না করা, আর ব্যক্তির যখন লজ্জা থাকবে না তখন সে গুনার কাজ করবে, তখন স্বাভাবিক আস্তে আস্তে তার ইমানের নূর, ইমানের যে শাখা প্রশাখাগুলো আস্তে আস্তে হারায় যাবে। এজন্য আমাদের সর্বক্ষেত্রে লজ্জাশীল হইতে হবে। লজ্জা ইমানের একটা অনেক বড় একটা অংশ। আমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাই, আমাদের সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে সেটা আমাদের লজ্জা নিয়ে আসতে হবে। কোনো কাজ, গুনার কাজ করতে গেলে আমাদেরকে এই অন্তরে অনুভূতি নিয়ে আসতে হবে যে আল্লাহ তাআলা আমাকে সবসময় দেখতেছেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন আলাম ইয়ালাম আন্নাল্লাহ ইয়ারা, তারা কি ধারণা করে না, তারা কি জানে না যে আল্লাহ তাআলা তাকে দেখতেছেন সবসময়? তো কীভাবে সম্ভব যে আল্লাহ তাআলা আমাকে সবসময় দেখতেছেন, যে আল্লাহ তাআলা আমাকে সর্বক্ষণিক দেখতেছেন, মনিটরিং করতেছেন এবং তিনার কাছে সব জবাবদিহিতা দিতে হবে? তো তার সামনে আমরা কীভাবে গুনার কাজগুলো করি? আল্লাহ তাআলা আমাদের সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং জীবনের সকল ক্ষেত্রে যে ইমানের অন্যতম একটা শাখা লজ্জা, এটা যেন আমরা আমার ইমানকে সুশোভিত করতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।